হ্যালো বন্ধুরা এই ওয়েট কে বন্ধু? বন্ধু ছাড়া লাইনে কথা বল। 2 মিনিট চিনে আমার বন্ধু হয়ে গেল, বন্ধুবাদী নিলেন। না ভাই, এগুলো হচ্ছেটা কি? মালা বদল না বিয়ের ছেলে খেলা? না মানে বছর পর বছর ঘন্টায় ঘন্টায় বউ চেঞ্জ করতে হবে? বলছি কি দাদা, এটা কি ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছ না টিমের ক্যাপ্টেনশিপের দায়িত্ব একাই নিয়েছো যে একাই হাফ সেঞ্চুরি করবে? আরে বৌদি, মনের ব্যথা সবাই বোঝে, বাট কেউ প্রকাশ করে না। এই যেমন লোকাল ট্রেনের মধ্যে হাগা পেলে কেউ প্রকাশ করে না। এর নাম জয়গুরু, সবেই আমার ভিডিও শুরু। তো আজ থেকে কয়েক বছর আগে আমাদের এই হিরো আলমের মনের মধ্যে বিয়ের সানাই বেজে ওঠে। তারপরে হিরো আলমের মনের মধ্যে বিয়ের সানাই শুনতে পেল তুলিকা। তারপরে ব্যাস, তারপর হিরো আলম বলল এগ্রিমেন্ট অনুযায়ী আমাদের বিয়ে হবে 1 বছরের জন্য, না হলে আলাদা হয়ে যাব। তারপরে ব্যাস 1 বছরের মধ্যে দুজন দুদিকে আলাদা হয়ে গেল। বাট কিছুদিন পরে হিরো আলমের মনের মধ্যে কদম ফুল ফোটে। যদি আমি তোমাকে হাত বাড়ালে চোখ তুলে দেখো না কে এসেছে। আরে বদ্দা জি, কংগ্রাচুলেশন। নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। এরকম ভাবে দাদার মতো প্রত্যেক 1 বছরে এগ্রিমেন্ট করে বিয়ে করো, তাহলে তোমার বাড়ির বা আত্মীয় স্বজনের কারো বিয়ের অভাব পড়বে না। তো আমাদের উজ্জ্বলদা তুলিকা থেকে ডিভোর্স দিয়ে বেশ কিছুদিন ধরে একা থেকে গান করছিল। তারপরে একা না থাকতে পেরে নেহা নামে একটি মেয়েকে বিয়ে করে। দেখো, বিয়ে করছো সে খুব ভালো কথা, যেহেতু সোশ্যাল মিডিয়া উঠেছে তাই তো আমরা কথা বলবোই। বলছি দাদা, ওটা স্মৃতি, কারো বাড়ি বাথরুম তোমাকে রং করতে দেয়নি যে যখন তখন ঘষে দেবে। দেখো ভাই, বিয়ে মানে একটা পবিত্র বন্ধন, কিন্তু আমাদের দাদা কাছে সেটা ছেলে খেলা। এই যেমন 1 মাসের রিচার্জের মতো, শেষ হলেই ভরতে হবে। আসলে ছেলে ভালো, শুধু রাত্রে একটু ওই কিছু সুখবর আসতে চলেছে। এই যেমন কথা আছে না, কারো পৌষ মাস কারো সর্বনাশ, একজনে বিয়ে নিয়ে এক্সাইটেড আর একজনে। দেখো দিদি, যে 1 বছর থেকেও মনের ব্যথা বুঝতে পারলো না, সেই ইনস্টাগ্রামে রিলস দেখে থোড়েই বুঝতে পারবে। আচ্ছা দাদা, বলছি ওটা জাতীয় সঙ্গীত, কোনো লায়লা মজনুর গান না যে মজা করবে। তা দাদা, বিয়ে তো করলে, ভাত কাপড়ের দায়িত্ব নিলে, তার নতুন বৌদির সঙ্গে আমাদের একটু আলাপ করাও। না মানে এটা কিরকম বৌদি? নতুন বউ প্রথম দেখাতে হাই হ্যালো করে, কিন্তু আমাদের এখানে বৌদি ভাষা শুনে মনে হচ্ছে পুরো মঙ্গল গ্রহ থেকে আইল্যান্ডে নেমে পড়েছে। হাই বৌদি মনি, জি ফরমাইয়ে, একটু নাচো তো দেখি। সেম বাট একটু ডিফারেন্স, ওটাও ঠিক হয়ে যাবে। ওই যে কথায় আছে না, রতনে রতন চেনে, বাদ বাকি তোমরা জানো। আমাদের আর ছাড়াছাড়ি হলো না, সম্পর্কটা টিকে গেল। বল, সেটার গ্যারান্টি আপাতত দিতে পারছি না, বছর খানিক না গেলে। বলছি কি দাদা, এটাও কি সে জিদ্দার মতো 1 বছরে এগ্রিমেন্ট করবে? হ্যাঁ। দেখো দিদি, পরিচয় 2 দিনের হোক বা 2 বছরের হোক, মানুষটা ভালো হলে সারাটা জীবন থাকা যায়। আর যদি সেই মানুষটাই খারাপ হয়, তাহলে জীবনটা পাখি উড়তে দিলাম তোকে। মনে হয় সত্যি নয়, তুমি স্বপ্নে এসেছো। আচ্ছা তাই নাকি? তা দাদা বলছিলাম, রাতে কি খেয়ে ঘুমিয়েছিলে যে স্বপ্ন তো সুন্দর হয়? আমাদেরকে একটু বলো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে, বন্ধু বান্ধবী সবার সাথে শেয়ার করে দেবে। আর যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, নিচ থেকে লাল বাটনটাকে প্রেস করে সাবস্ক্রাইব করে দেবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া।